এই যে চট্টগ্রাম কোর্টে আজকে আমার অ্যাডভোকেট সাইফুল ভাইরে হত্যা করলো, জবাই করে দিল, কি হচ্ছে দেশটার ভিতরে? এই যে ধরেন আজকে কোর্টে অ্যাডভোকেট সাইফুল ভাইকে জবাই করলো, উনি তো জানেও না, আজকে সকালেও তো চিন্তা করেন ঘটনা, এটা বুঝে, ঠিক কিনা? এই ফেতনা যে আগুন লাগছে, আরো কতজন মারা যায়, পুরা বাংলাদেশে কি হয় না বহির্বিশ্বে কি হয়, ছোট্ট জিনিস লইও যদি দিল্লি চাপ দেয়, ঢাকাকে লাগি যাবো, ওইটা ঢাকা করবো আমরা 7 সিস্টার খাই দিব, এবার লাগে যে সিনেরা কেবো রো আমরা আসি, রাশিয়া কেবো ধর, ছোট্ট জিনিসও তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতো হারেনি। এই যে আজকে ফেতনা উড়ে দিছে সাইফুল সাহেবের আদালত প্রাঙ্গণে দিছে যাব করি, কোন দিকে তো কুই হয় ফেতনা মরি রেছে মারিরাও, নবীজি কইটার উড়াইও না, কতক্ষণ কিস্তি হয়ে আইয়ে ফেতনা, কতক্ষণ রিক্সা হয়ে আইয়ে, কতক্ষণ কত কিছু হইয়ে, হ্যাঁ কোনার কে কইছে কিস্তি দিব বিনা সুদে 1 লাখ, তোমার বেগুন বাস ভরি আইয়ের এমনি, হ্যাঁ বাস এমনি বলছে না, কি গো কনাই যান কিস্তি দিব শাহবাগ, ফেতনা আল্লাহ নবী বলছি ডারে উড়াইও না, তুবু ইলাল্লাহ ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে আসো। আমরা মুসলমান ফেতনারে আরো কান খাজ্জে দিই, হ্যাঁ কতক্ষণ ফেতনা অটো হয়ে আইয়ে, কতক্ষণ ফেতনা রিক্সা হয়ে আইয়ে, কতক্ষণ ফেতনা কোড়ে হাঁদায়, কতক্ষণ ফেতনা বরগ হতে হিমবা কামড়ায় আন্ডা শেষ করিয়ালায়, ফেতনা একবার এক কিনার দিয়ে হাঁদায়, ঠিক না? দেখে আল্লাহর জমিনে পৃথিবীতে ফেতনাটা এভাবে ডুবি রয়েছে। ফেতনার ইউক্রেন দিয়ে ঢুকার লাগছে, ফরমানু হামলা কই কে? হযরত আল্লামা ভ্লাদিমির পুতিন গাদাবাল্লাহু হাদাহাল্লাহু তাআলা, ঠিক না? আর হেতে এমন সিয়ালা কাঙ্গ পক্ষই যুদ্ধ করবা ঋণ মাপ, দেখছেন নি এটা কারো মাথাত আছে? কাঙ্গ রাশিয়া তো তেল মোবিল যা নিছো, যে যা খাইছো, চা দোয়ানের টিয়া মাপ, শুধু 8 দোয়ানো বই আর পক্ষে যুদ্ধ করবা। এবার ওই সংশ্লিষ্ট দেশগুলা আঙ্গমত গরিব যেগুলো থাকে তো আনে গেছে হজরত রাশিয়া তো সরকারে আবার হোলাডির রে, এ আলাউদ্দিন রে, বেলালে রে, টিট্টারে, দেল্লারে ফেনি তো নানি বুঝলি, বিদেশ তো আনি বেগুনের হাঁটা দিব ইউক্রেন যাও। দেখছেন নি কেমনে ফেতনা জাগ্রত হয়? নবী কেমন করিয়া বলছে 1500 বছর আগে, উম্মতরে ফেতনারে আল্লাহ হতে রেখছে, মারি রেখছে, এটার জাগাচ্ছে, এটা হাফের মতো উতরেছে, জেন্নের হাফ এনে যাক, তুই লেজও লাড়াচ্ছা, লেজ ধরি লাড়া দিবি, ফাপ করে তোর সফল করব। কে কয়? রাসূল সাল্লাল্লাহু। দেখছেন কেমন পয়গাম্বর। তারপরে কয় ওয়াকাল আব্দুল্লাহ ইবনু উমারা ওয়া ইন্নাকুম লাতারাউনা মিনাদ দুনিয়া ইল্লা বালান ওয়া ফিতনাতান, তোমরা যারা আছো বেতিয়ারা, তোমরা যা কিছু দেখবে সামনে ফিতনার মুসিবত, ওয়ালান তাজদাদাল উমুরু ইল্লা শিদ্দাতা। আজকে 2024 সালের 26 নভেম্বর যতটুকু দেখছ কমে চট্টগ্রাম করে, 27 নভেম্বর দেখবা আরো কঠিন, 28 নভেম্বর দেখবা আরো কঠিন, 29 নভেম্বর দেখবা তোমার জীবন আরো কঠিন। এইভাবে কালি কঠিন থেকে কঠিনতর জমানা তোমরা দেখবা। মাজলিসুল উলামা কিতাবুল ফিতান, ইমাম নুআইম ইবনু হাম্মাদ থেকে হাদিস। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে কিনা? তারপরে এই যে ইসকনে যে ঘটনাটা ঘটাইলো, নিরীহ হিন্দু ভাইরা, আল্লাহ না করুক একটা আক্রমণ আইলে অসহায় মানুষটি কি হবে? এরপরে লাগবে গুজরাট, এরপরে লাগবে কলকাতা, মায়ের কত দেখছো তো শুরু হয় অজাগর হাফের কল্লাহের দিকে লেজিয়ানো। এই যে এখন শুনলাম ট্রাক আটকাইলেছে ইয়াতে কলকাতা, পশ্চিমবঙ্গে। দেখ এবার বাণিজ্যিক অস্থিতিশীলতা দেখা যাবে, যেহেতু ওনারা আমাদের প্রতিবেশী, আমরা মিলমিশ করেই চলতে হবে, এটাই সুন্দর। সকলের কল্যাণ নিয়ে চিন্তা করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পলিটিক্সে চলছে, হুজুরের ক্লাসে 8 কাতারে বেতিয়ারা ইমামের পিছনে, ওইলে কাতারে সভাপতি সহ মুসল্লি 313 মুনাফেক সিটার আব্দুল্লাহ ইবনে উবাইর মতো ডাকাত। হুজুরের কই দিছে আল্লাহ জিবরিল, হুজুর এ ডাকাত ডাকাত, এত যে সুবহানাল্লাহ বলে আজিম কয়, ডাকাতের উল্লা ডাকাইতে না, এত দানি কাঁপে গে ডাকাত। ওই হাতের লগে আরো হাঁড়া আছে 3টা, ওই সবুজা ডাকাত সন্ত্রাস,
ওই হাতে মুনাইয়া এটি আর কইতাম না, ওই হাতে অমক, এগুন নষ্ট। নবী তা করে কিছু করছে? করছে? উহুদের জমিনে আমার নবীর যে মাইটটা দিছে এই আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে, তার সিটারির কারণে, ঠিক কিনা? তাহলে একটা আধুনিক রাষ্ট্র বিনির্মাণে ইসকন থাকবে, সকল মানুষ থাকবে, সকলের নিয়ে পুলিশ ভাই, আমলা, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, নেতৃবৃন্দ সকলের নিয়ে যদি এক মত পথে যদি চলা যায় তাহলে একটা কল্যাণ রাষ্ট্র হয়। কারো ঘরে কেউ সহ্য করতে পারে না, ফুক করি ওঠে, ঠিক কিনা? যেই ফোলাটা ইসকনের চিহ্ন এত বড় বড় বক্তৃতাটা দিল, দেখেন অনেক 14 গ্রাম মুসি আছে আজকে 40টা বছর মুসিগিরি করে, গরিব মানুষ, দাঙ্গা লাগলে দৌড়িয়ে যায়, তারে মারিয়ে লেগে। তো সে কি অন্যায়টা করছে? অনেক হিন্দু ভাইয়েরা অত্যন্ত অসহায়, কোনোদিন স্বাধীনতার ফসল তারা পায় নাই, তো সে কি অন্যায় করছে? এগুলাকে বলা হয় কি? ফিতনা। এগুলাকে কি বলা হয়? উত্তরণের পথ দোয়া, নিজেকে নিবৃত রাখা, নিজের মুখ বন্ধ রাখা। আমরা সাদো আনব খাইতাম গেলে জিয়ানো ভাত খাই বাঙ্গরটা কবা কবি লাগে, হত্যি দিনে আর আর এগার ওগা ফিনকি দি কথা কয়, ও তুই তো ঘর হাই গেছ, তোর তো গদ্দি দিছে, আর ওগা কহ তোর নেতা তো চোর। এইভাবে লাগে আবার বাদ থুই দাই, বাদ থুই দাই। কি কয় আল্লাহ তো করে, নবীজি কি পলিসিটা দিছে বিশ্বের মানুষকে, আও রাজুলুন দাআ কাদওয়াইল গারকি ফিল বাহরে, সমুদ্রে ডুবন্ত ব্যক্তির মতো যদি বাংলাদেশিরা দোয়া করে, আল্লাহ সুন্দর একটা বাংলাদেশ চাই, তুমি এমন প্রিয় অভিভাবক আমাদেরকে দাও যারা আমাদেরকে সন্তানের মতো ভালোবাসে। কারো মনে ধৈর্য নাই, আসেনি? শোনেন, অটোওয়ালারা রাগইয়েন না, সবাই অটো কিনি বই তৈরছে, একটা বদিল্লা পাওয়া যায় না। কান্নার বদিল্লা মনে করেন মেয়া, মেয়া চাকা ঘুরে 2000 টাকা পাই মেয়া প্রত্যেকদিন। মেয়া কদিন চালাবি? 18 টাকা 50 পয়সা রোডে মিশে দিতেছস, বিদ্যুৎটা খরচ করি। এই বিদ্যুৎ দিয়ে 18 টাকা 50 পয়সার এই বিদ্যুৎ দিয়ে আমরা 18,000 টাকা পাইতাম যদি আমরা উৎপাদন করতাম। এদের হাতে আমরা যদি কাজ না দিই, নেতৃবৃন্দ যদি তাদের হাতে কাজ না দেয়, ফিতনা আরো বাড়িব। রোডগুলো শেষ তো এখন, ডরে শুধু আজকে বাড়ির যাইনো। বাঙ্গরটা থেকে লাকসাম আমার 14 কিলোমিটার পথ। এই অটো ইয়েন্দি লাগা হিয়েন্দি লাগা সিএনজি কিচ্ছু বোঝে না। আঙ্গ ড্রাইভারের কি কয়, সালাতে আর নেমে গাড়ি যাইবো তো হাতের কেন বুঝাইতাম, বাইরে 2.5 কাইট আছে, আর তো কাইট নেই। আর দামে এনে করেন ও কাইলাম একটাতে মাহফিল করছি, আর ফি আছে কইলো দে হেরা কয় যাইবো তো ইয়েন্দি, তখন লোক 20 জন আনো, দৌড় দিছে লোক 20 জন আনবে আনছে। আমি আসে কজন আসেন দে 20 জন কিনলে গাড়িটা তোলা দি গুড়া। এটা আখিরি জামানা, এটা কি জামানা? রোটেশনটা আছে। ইন্দোনেশিয়া গেলাম, 12 লেন রাস্তা, দিন রাত এক সমান, প্রত্যেকটা গ্রাম আলো, 100% আলো। মা বোনেরা সারা রাত নামাজ পড়ে, মসজিদ ওপেন, মসজিদ খোলা, তাহাজ্জুদ পড়ে, জিকির করে, কোরআন স্টাডি করে। কি সুন্দর মসজিদ দেখলাম, আল্লাহু আকবার। সারা পৃথিবী আগায় গেল। ইন্দোনেশিয়ার বালি একটা প্রদেশ, অস্ট্রেলিয়ার কাছে, শুধু আইয়ে একজনে মুসলমান, ব্যাগ মিলিব তো বেশি নাই। আমারও তো কোনো হিন্দু বললো না, আপনারা তো হুজুরের মতো লাগে, আপনি কত আইলেন? আমি আমার মতো ছিলাম। হোটেলে এনি নিড, কিছু লাগবে? বলছি নো নিড ম্যাডাম, থ্যাংক ইউ। কিছু লাগবো নি? ম্যাডাম টেডামও আছে, আপনি কইলে সাপ্লাই দিও। কিছু না, আই এম দ্য স্কলার অফ বাংলাদেশ, ইসলামিক স্কলার, নো নিড। মাই ভার্জিন অল গার্লস রেডি ইন দ্য হেভেন। আমার আল্লাহ এগুলো জান্নাতে রেডি রেখেছে। আই উইশ টু সি ইন দ্য বালি সি বিচ। আমি এসেছি সি বিচ দেখার জন্য, আর তোমাদেরকে দেখার জন্য, তোমাদেরকে দোয়া করার জন্য। তোমরা কিভাবে জাহান্নামে যাইবা, রবের কাছে আমি দোয়া করতেছি আল্লাহ যাতে তোমাদেরকে ক্ষমা করে ঈমান যাতে দেয়। কথা বুঝাইতে পারলাম? নবীজি কেমন করে এসব কথা বলে গেলেন? নবীজি কয় ফিতনাটা একটা সাপের মতো, মরা সাপের মতো। কোন দিয়ে দেখছি? ওই দেখেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
ফিতনা জমিনে ঘুমন্ত অবস্থায় আছে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الفتنه راتعه في بلاد الله। ফিতনা অজগর হাফের লাইনি গাতার ভিতরে হুতি রইছে। দেখেন নবী কেমনে কয়, ভিডিওটা দেখাচ্ছে আপনাদেরকে। লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইউকাযাহা, তোমাদের কারো উচিত হবে না হাফ ইডারে হতাতে উড়াও। রাতে আতা ফি জুহরিয়া, যেভাবে মোড়া অজগর হাফ কি হয়েছে গাতার ভিতরে উড়ে রয়েছে, বরফের চাকার ভিতরে পাহাড়ে 30-40 হাত। খবরদার ইডারে হতাতু উড়াইও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনা থেকে বাঁচার আপনাকে একটা টিপস দিচ্ছেন, কিভাবে আপনি ফিতনা থেকে বাঁচবেন। ও আমার কলিজার টুকরা যুবকেরা শুনিয়া লও, বুঝিয়া লও। ও আমার 14 গ্রামের কলিজারা বুঝিয়া লও। আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান আশরাফা লাহা আশরাফাত লাহু, যে ব্যক্তি ফিতনার দিকে মাথা উঁচু করে তাকাইবে সে ফিতনাতে পড়ে যাবে। আল কায়েদু ফিয়া খায়রুম মিনাল কায়েম, ওই ফিতনার সময় বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি থেকে উত্তম। ওয়াল কায়েমু খায়রুম মিনাল মাশি, আর দাঁড়ানো ব্যক্তি চলন্ত ব্যক্তি থেকে উত্তম। ওয়াল মাশি খায়রুম মিনাস সাই, আর পথ চলা ব্যক্তি দৌড়ানো ব্যক্তি থেকে উত্তম। ওয়াস সাওমিতু খায়রুম মিনাল মুতাকাল্লিম, ওই সময় কথা বলা ব্যক্তি থেকে চুপ থাকা ব্যক্তি বেশি উত্তম। সাতাকুনু, এরপরে বলেন ওয়ান নাইমু খায়রুম মিনাল মুস্তাইকিজি, আর ওই সময় জাগ্রত ব্যক্তি থেকে ঘুমন্ত ব্যক্তি উত্তম। আল্লাহু আকবার। এই হাদিসটা মাওকুফ হাসান কিতাবুল ফিতান থেকে। বুঝছেন নি? তারা দণ্ডায়মান ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম, মানে ফিতনার সময় খাড়াচ্ছা বই যাবি। এরপরে নবীজি গো দাঁড়ানো ব্যক্তি থেকে চলন্ত ব্যক্তি থেকে দাঁড়ানো ব্যক্তি উত্তম। কেউ আঁধি যার সে দোয়ানো কিতে হয়েছে, দেলুগো দোয়ানো কিতে হয়েছে সাই সাই। আবার এত তোর জিজ্ঞা দৌড়ায়, এই হাঁটা ব্যক্তি দৌড়ানো ব্যক্তি থেকে উত্তম। কিও কিতে হয়েছে কিতে হয়েছে। আবার হিজ্ঞা তো কয় জিজ্ঞা হুতি রয়েছে, হিজ্ঞা উত্তম। যাতে হুতি রয়েছে ধরেন এনে দোয়ানো কবা কবি লেগছে, কথা ঠিক কিনা? আলাউদ্দিন ভাই হুতি রয়েছে গ্রামে ব্যাকে কবি রে হাতে ঘুম গেছে রে, হাতের মামলাটা থালাচ্ছে। দেখছেন নবীজি কি টেকনোলজি বলছে। আর তোরা রোডও ঘটনা একখান করলে আরে ও কইরে মিন্টা সেন্টার কর আয় আনো বেতারা দইরা হ্যাঁ হাতে খেলা যাইব কইরে বস। দেখছেন নবী কি টেকনোলজি বলে দিছে। এই টেকনোলজি যদি পৃথিবীর মানুষ ফলো করত 1000 কোটির আমি বাঁচাইতে পারতাম। মনে করছি ডোনাল্ড ট্রাম্প পাশ করলে কমলারে হতাইলে কোন রকমে বোমা যুদ্ধের আগুন আরো বাড়ছে। এখন হজরত ভ্লাদিমির পুতিন ফরমানুর স্বাস্থ্যবাহী অজ্ঞা দিছে হুডাই মারিয়ে লেব মানুষটি। মূল কথা হইল খেলা শেষ পৃথিবীর, আরো 400-500 বছর লকডাউন করে রাখবো এমন একটা মাধ্যম তো করে কল্পনাও করে কুলে তিন কঠিন মাধ্যম তো করে। কিতাবুল ফিতানটা পড়ি নিস গা কাফন ধরে। এই 5 আগস্টের পর শান্তি আইসেনি আইসেনি আইয়েন আরো ভোগান্তি বাড়তেছে, আরো বাড়িব আরো বাড়িব। চেষ্টা যারা করতেছে তারা করতেছে, তারা সওয়াব পাবে বাড়তেছে। আমরা কি মানুষের ভিতরে আসেনি? চাঁদাবাজিটা কমছেনি, আর কাছে পর্যন্ত চাঁদা চায় লাখ আসিচ্ছা। কত কষ্ট হইলে টেলিভিশনের সামনে কথাটি কই। চাঁদা থেকে নাম পাল্টিছে, রিসিপ্ট পাল্টিছে, ঘটনা ঘটতেছে। তাহলে আমরা তো ইয়াজুজ মাজুজ হয়ে গেছি। আমি হুতি হুতি চিন্তা করলাম 2-3 দিন বালা আসিল দেশটা। 5 আগস্টের পর 2-3 দিন বালা আসিল। ওই চাঁদার গ্রুপ পরিবর্তনের আগে আগে ডরে কেউ ইয়ে নয় ইয়েনো। এই হাঁকে ড্রাইভারেরা গাড়ি চালাইছে, হেতারা আগের বাড়াই নিছে, হেতারা কমাই নেন। তাইলে এইগুলো চাঁদাবাজ। যে তালের জনগণ, হেতালের নেতা, হেতালের পরিচালক বেগুন এক হয়ে গেছি আমরা। আচ্ছা 5 আগস্টের পরে কি সিএনজি ভাড়া কম নিছি নি? এই সময় জিপি আসিল নি? তাহলে চাঁদাইগুন কে নিছে? ড্রাইভারেরা।
কারা? এখনো চলছে দিব্যি। আমরা যদি বর্তমান সরকারকে হেল্প না করি রহমত আসবে না। নবীজি বলছেন ইয়াতি আলান নাসে জামানুন লা ইয়াজতামি আমরুন নাস আলা ইমামিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, এমন একটা জামানা আইব আমার উম্মত এক ইমামের উপরে একমত হবে না, কোন নেতার উপরে একমত হইতো না, খালি প্রতিদিন নতুন নতুন দল গঠন হয়, ঠিক কিনা? কেউ কারো করে মানত না, গ্রাম দেশা কারো করে কেউ মানে না। হ্যাঁ তো তুই আয় কম নাই, ফিতনা ফিতনা ফিতনা। তখন কি করবা? সেই প্রেসক্রিপশনও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিয়েছেন। কত ভয় লাগে রে, অবস্থা খারাপ রে বিশ্বের। বাইরে পূর্ব পশ্চিমের ফিতনা, ফিতনাতুন শারকিয়াতুন ফিতনাতুন গারবিয়াতুন। এ সিনের লগতে আড়ান হাঁদাইছি, কোনো বেড়ার হোর বাড়ি বালা নাই। এ সিনেরা ব্যবসা বাণিজ্য লই হাঁদায় ফাঁত করি এই পৃথিবীর পূর্ব অংশ তাগো এখানে। ওই খেলা শেষমেশ আর্জেন্টিনার ব্রাজিল, মধ্যে বুলগেরিয়া তুরস্ক এটি গোল খাই খাই বাই বুঝতি। এ সেনেগাল, আরো কিতা এ চিলি, তাল্লানা সব আলা খেলায় দেয়াইব। ইটালি হুরা এডি ব্যক্তি ছয় বাংলায় যাইব গই। ওই গুড়ি গাড়ি কে? আর্জেন্টিনা ব্রাজিল। এই গুড়ি গাড়ি দেখবি যে পৃথিবীটাতে চীনে আর রাশিয়া আর আমেরিকা খেলাইব। খেলাটা মোটামুটি কোয়ার্টার ফাইনালে আছে, কোয়ার্টার না সেমিফাইনাল চলিয়েছে। আর এক ইনিংস ফর ফাইনাল, এক ইনিংস ফর উত্তরণের পথ। দেখছ নবী দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলছে। কে আরো কি বলছে হুজুর? কয় কে সফল কাম হইব দেখে আল্লাহ তাআলা আনু কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইলুল লিল আরাব মিন শাররি কাদিক তারাবা কাদ আফলাহা মান কাফা ইয়াদাহু। শুধু আরববাসীরা ফিতনা পড়ে যাব, শুধু বাইসবো যে ব্যক্তি হাত পা গুটাই বসে থাকবে। আর কি আল্লাহ রাসূল বলছে ডুবন্ত ব্যক্তির ন্যায় যারা দোয়া করব ফিতনা থেকে তারা বেঁচে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ানজু মিনহা ইল্লা কুল্লু খাফিয়্যিন ইযা যাহারা লাম ইউরাফ ওয়া ইন জালাসা লাম ইফতাকাত আও রাজুলুন দাআ কা দুআইল গারকি ফিল বাহরে। নবীজি কহ এই শুধু বাঁচি থাকবো ফিতনার সময় যে ব্যক্তি গোপন থাকে, বেকার আগে মার খাইব আফসারিয়ে, বাড়ি করব লাকসম হইলে হাতের বাড়ি হুড়ব কাটবো, হাতের রেজি রেজি করবো চেঁচবো, কারণ হাতে ভাইরাল ম্যান কি ম্যান ইয়াল্লাই না। অনেক সময় গামছা টামছা কাট দিয়ে আনি আর মনে কর কিনলে পরিচিত হইলাম, আয় তোকে মতো থাকলে ভালো হইতো। এই লোক পাইছ যে কোনো মশুর এতে বাঁচি যাইব। পৃথিবীর যে সমস্ত রাষ্ট্র কেউ চেনে না, ৩-৪ হাজার লোক। এখন বর্তমান বিজ্ঞান বলতেছে পরমাণু হামলা ওই সমস্ত দেশে হইতো না। আর মনে কর ইন্দোনেশিয়া গেছি যে আইতাম মন চায় না, বালির মধ্যে আসিলাম চাইছিলাম ডরে তোকে ডরে হারিনো না, একখান বিয়ে করে থাই যেতাম আসসের কে। এরপরে বামডাঙ্গা অগ্নিগিরি গেছি, কইলাম মেরি ভাই আরে বিয়ে একখান করে রায় দে গই যাইতাম না। আরে দেশ ১৬০০ দ্বীপ, কয়শ এক দ্বীপের মধ্যে এনে করি কইলে খাইও হরিথাই মেসুব দেশে কয় এ লামি ওরা যাতে কেউ নাচে নে। আর বাইসপকে যদি ওয়াইন জালাসা লামি উফতাকাত, যদি লোকটা বসে কেউ চেনে না, হাতে উড়ি গেল হাতে কেউ চেনে না, মাহফিলে কেউ তো আইসি হাতে চুড়ি, কিন্তু এতারা উড়ি গেলে বেয়াকে চাইব। আফসারি যদি ওড়ে বেয়াকে মারিব, মিয়া তুমি আমার টিয়া খাও না পানায় যাও। এটা কিনলে হাতে আটকিছে ওই হাতে পরিচিততে ক্যালাস করি বাদ যাই না। কাল্লা রাচ্চা চলিয়েছি তোকে মাহফিলের ডরে কুতি আসলে মিমুর দিকে বাদ যাই না ডরে। মাগো যদি এত মাহফিল অসুস্থ হয়েছিল আর মারিব। আর এই এক প্রকারের লোক পাইছবো, কয় প্রকার? আও রাজুলুন দা কা দুআইল গারকে ফিল বাহরে। সমুদ্রের ডুবা ব্যক্তি যেভাবে দোয়া করে বাইরে ভাই ও বাইরে আর বাসাচ্ছা ভাই করতে করতে জানা আর গলা নাই, গলা উয়ে গেছে, এতে বরফে দড়িয়ে গেছে, জমে গেছে। এবার আল্লাহরে বলে আল্লাহ 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 করতেও ভালো নাই, ইশারা মারে আর কি। ওই বোবা প্রতিবন্ধীর লাইনে এই প্রতিবন্ধীরা পাইছ, বোবার কোনো শত্রু নাই। দেখছ আর ম্যাডামের বোন কোনো দুশ্মন নাই, খায় লয় দুনো বোন একসাথে চলে। বেগ দুশ্মন শেখ হাসিনার
শেখ রেহানার কোনো দুশ্মন নেই, খাবি দাবি ঘুমাবি কোনো দুশ্মনই নাই, কারণ হেবুড়ি কোনো কথা কয় না, হেবুড়িলে পৃথিবীর কেউ কোনো মামলাও নাই, কিচ্ছু নেই। এইভাবে থাকবি, শেখ রেহানার মতো থাকবি, তোর কোনো দুনিয়াতে দুশ্মন থাকতো না, ঠিক রে? এ নবীজি কয় হয়তো এই প্রতিবন্ধী লাইনে যত দোয়া করবো, আমিন আল্লাহ। না তুই 2 দিন হলে ঠিক জোরে গ। এই হাদিসটা মাওকুফ, তারপরে এ কিতাবুল ফেতান থেকে, হাদিসের মান সহি। সুবহানাল্লাহ কইতাম মুতে দিচ্ছে না, ওটা সত্যি এলমি আলোচনা বুঝতে আলাউদ্দিন কিল্লে দিনা এটি ব্যক্তি বুট মুড়ি খাই না নজে মাল হাত দোয়ানো আছে শিবাগল্লির মধ্যে এক স্টোরে আজ দিছি স্বর্ণ অলঙ্কার, এখানে কেউ নেয় না, হাঁকে হাঁকে স্বর্ণ দুই একখান মারি আর কি, হাঁকে হাঁকে আছে, আমি একদিক দিয়ে রাখে দিছি। আকসার এলো বেনিয়ার হান খাই না লোক কাস্টমারদের চাই ওয়াজও হেচ্ছা মারি দিই। সেদিনে নোয়াখালী লাড়া একটা দিছি, কোকিও আপনি কি সে আফসারি? হ্যাঁ আমি তো সে আফসারি, আমি রূপ পাল্টাই আর কি, রূপ পাল্টাই। আমিন ক। রূপটা কেন পাল্টায়? তোদের সুবিধার জন্য, আমার সুবিধার লাইন। কসারাত দোয়া করিব, ও আল্লাহ, আল্লাহ বাঁচান না। আল্লাহ নবী কয় এই লোকগুলার, এই পুরুষ মহিলার আল্লাহ মায়া করি, আল্লাহর রহমতি কলজের মধ্যে তা করে বাঁচাইব। 16 বছর যা হইছত ফাইছত, যা হইছত, একটা লোক এর হরে তোরা শোধাইছ। করোনা বাইসাব দিয়ে 2 বছর আল্লাহ তো করে আটকাইছে, অজ্ঞা লোক হেতা হইতেছে করোনা বাইসাবে আরো দেয়ান ওইছে নি। আঙ্গো এই বেতিয়ারা হেদায়তুল্লাহরা বদিল্লা দিবাত খেত, হেনি ভিক্ষা করত শারমিনার জামাই হেদায়তুল্লাহ, আর হে হেদায়তুল্লাহ আর হোলা দুর্গাপীঠের যায় হাতে ইসুবে সাগুয়া তো আনা বই ঠ্যাঙ্গের অব্দি ঠেকবাবে আয় এগারামের কন 10 বিঘারে গণিনি গনগনা বাদ দি কই আইডি গণি না। প্রত্যেকটা লোক আমরা অহংকারী হয়ে গেছি। একটা গৃহযুদ্ধ লাগবে দেশটার ভিতরে। আমি বাতাসে গৃহযুদ্ধের গ্রাণ পাচ্ছি। سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب صدق الله العظيم. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة العصر نهارا ثم خطف إلى أن غابت الشمس فلم يدع شيئا هو كائن إلى يوم القيامة إلا حدثنا به حفظه من حفظه ونسيه من نسيه. মুসনাদ আহমদ, মুসলিম, আবু দাউদ, ইবনু হাব্বান, মুস্তাদরিক হাকিম, কিতাবুল ফিতান, ইমাম নুআইম ইবনু হাম্মাদ রাহিমাহুমুল্লাহু তাআলা আজমাইন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা মাওলানা খালিদ সাইফুল্লাহ রহিমাহুল্লাহ তাআলা স্মরণে আল আমিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ১৪তম তাফসীর কোরআন মাহফিল চট্টগ্রাম কুমিল্লা সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ আলোচকবৃন্দ সর্বস্তরের শ্রোতাবৃন্দ ইউটিউবার ভাইয়েরা মঞ্চে উপবিষ্ট সম্মানী ব্যক্তিবর্গ ওলামায়ে কেরাম অনলাইনে লাইভে যারা অনুষ্ঠান আমার দেখছেন বাংলা ভাষাভাষী বিভিন্ন ধর্মের ভাই বোনেরা ইউটিউবের মাধ্যমে যারা দেখবেন অনাগত ভবিষ্যতে আল্লাহ যতদিন অনলাইন রাখবেন এই দুনিয়াতে প্রত্যেকের প্রতি আমি অগ্রিম সালাম এবং আন্তরিক মোবারকবাদ পাঠিয়ে দিলাম। আজকের এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পড়ে আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে মানুষের বল বাড়ে না কমে? কমে। সারা দিন পরিশ্রম করি, সারাটা দিন পরিশ্রমে আসি, এই জন্য ক্ষমা করে দিবেন, মনে ব্যথা নেবেন না। অনেক আশা নিয়ে আসেন, আমরা তো পারি না, চেষ্টা করি। আজকে একটা লেকচার দেব ইনশাল্লাহ, যেটা আমার লাইফে আমি আলোচনাটা করি নাই, একদম সম্পূর্ণ নতুন আমি দেব আপনারা শুনতে চাইলে আমি আস্তে আস্তে দিব, আল্লাহ যারা তৌফিক দেয়। আমি জুমার খুতবাটা লিখেছি আমার ভক্তদের কাছে যারা আমাকে ভালোবাসেন। দাবি আপনার গ্রামের মসজিদে 4টা মসজিদ দেখলে 4টা, 5টা হলে 5টা আপনি দান করবেন। আজকে একজন আমেরিকা থেকে মেসেজ, আপনারা কত ভালোবাসি। বললাম ভাই ভালোবাসলে আপনার গ্রামে দুগা কফি দেন না, মালের বেলায় আইলে হে আবু বকর পাওয়া যায় না, এনে ভালোবাসে 24 ঘন্টায় ফোনে গুতাগুতি চলে, হুদা মালের বেলা আইলে ইশারা হরি যা কাটতি, এটা কোনো ভালোবাসা না। প্রবাসীদেরকে বলবো ভাই যাদের তৌফিক আছে এ খুতবাটা গিফট করেন, জাতি সুন্দর একটা জাতি বিনির্মাণে এটা একটা খেদমত। 2000 টাকা বড় কথা না, শুধু আপনি 01720538581 এটা দিয়ে ঠিকানা লিখে দিবেন, আমি বাড়িতে পৌঁছে দিব, অনলাইনে সিস্টেম করা আছে। আমার দাবি আমার জীবদ্দশা খুতবাটা আপনারা আপনাদের মসজিদে নেন, সন্তানের জন্য নেন, এই 81 নম্বরে মেসেজ দিয়ে দিবেন। শেষ কথা, আরও একটা কথা বলি, বলার হয়তো আর সুযোগ নাও পেতে পারি। পৃথিবী এই অবস্থা থাকলে না বলবো, বলা যায় না পৃথিবী কোন দিকে যায়। তাম পৃথিবী ফায়ারিং প্লেটের উপরে আছে, বিশ্বাস হয়নি? ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নতুন মাত্রা, তারপরে ফিলিস্তিনের যুদ্ধ নতুন মাত্রায়, বাংলাদেশও তো হইল ওই ডামুড্ডা থাকতে আঙ্গ ছাত্ররা একটা নাটক করছে আর কি, বাংলা প্রফেসরের নেতৃত্বে। আলাউদ্দিন শাহ অন কথা কইছে ভাই, অন কথা আর চলব রে ভাই 50 মিনিট। তো ভাই সাহেব তো হেতেরে কোলবালিশ একটারে ক্যাপসেল বানাইছে, কোলবালিশেরে আবার ওই ইয়া বালিশি দিয়ে আছে না, ইডির বানাইছে ট্যাবলেট গোল্লা করি, এত বড় ট্যাবলেট, এত বড় ক্যাপসেল, আরো লম্বা তোষকেরে লম্বা করে বান্ধি সিস্টেম করে ইডারে বানাইছে থার্মোমিটার। তো রুগী অজ্ঞা মানুষ অজ্ঞারে রুগী বানায়, হেতে এনে এনে কাঁফে কাঁফি, আবার এতে ওই থার্মোমিটার এটা এনে ভরি দি পরীক্ষা করে করি, আবার ওষুধ দিছে কথারে ক্যাপসেল এটা খাবার, নির্যাতন করি এত মোটা ক্যাপসেল কেনে খাবার, কোলবালিশ আ করি মারে। তো এরপরে আবার ওই ট্যাবলেট এটাও খাবাই দেয়, খাবাইতে তো হার না, জাস্ট অভিনয় আর কি, এনে এনে বরে। এরপরে এটা খাবাইলে যায় হওয়ার সপ্তাহ রুগীরা আবার আনে কি তার ঠ্যাং বিয়ে আর কি, এতে এমনি ঠ্যাং বিয়ে, ঠ্যাঙ্গিটা সোজা করলে হাতের আত বিয়ে হয়ে যায়। কি বিয়ে হয়? কি বিয়ে হয়? এবার আতিটা সোজা করে ট্রিটমেন্ট দিয়ে থেরাপি দিলে এত গেড়ি কাটতে থা, গেড়িটা সোজা করলে
এত হিড়ি হাড়ি আতুরাদি অভিনয় করি না নাটকের আর কি আঙ্গ ছাত্ররা নাটক করছে ডামুরটা এত জনে গেঁড়িটা সোজা করে এবার মাজাইটা এনে থাক এরপরে ডাক্তারের শুকে দেন 1 মাস ডাক্তারের দেখায় স্যারে বাংলা প্রফেসর স্যারে প্রেসক্রিপশন লেখে আর কি। তো এরপরে ডাক্তার সাহেব কখন শোনেন এই রুগীর তো বহুত চিকিৎসা দিলাম দিছেন স্যার মানে চিকিৎসা তো হয় না। আচ্ছা রুগীটা কোনো কারোর সাথে কোনো বেয়াদবি করছি নি না তো। এরপরে রুগীরে জিজ্ঞেস করে না এরকম বেয়াদবি না করলে এরকম রোগ হওয়ার কথা না, নিশ্চয় কোনো ঘটনা করছে। আপনার কোনো মা বাবার মনে কষ্ট দিচ্ছেননি মা বাপরে, তখন মাথা লাড়ে। এ কয় আমনের চিকিৎসা পৃথিবীতে নাই, আঙ্গ বাঙালি জাতির চিকিৎসা পৃথিবীতে আর মনে হয় না নাই। কিনলে কইছি ডক্টর ইউনুসরে এই বুড়া মানুষটারে একটা দিনের জন্য আপনারা সঠিকভাবে দেশটা চালাইবার সুযোগ দেন না। কি সুযোগ হইবেন জানেন? আমি আফসারি বলি যে আমার বয়স কম, পাকনা ফাকনা কথা বলা আমি পছন্দ করি না, দায়িত্বের খাতিরে বলি। এর রক্ত হেতে খাবি তো